আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো এবং সুন্দর একটা সময় পার করতেছো। তোমরা কি সবাই আমার কথা শুনতে পারতেছো নাকি এবং আমাকে দেখতে পারতেছো নাকি? আমাকে একটু জানাও। তোমরা কি সবাই আমার কথা শুনতে পারতেছো নাকি এবং আমাকে দেখতে পারতেছো নাকি? আমাকে একটু জানাও। জি স্যার, ওকে, ঠিক আছে। তো তোমরা সবাই আমার কথা শুনতে পারতেছো। ওয়ালাইকুম আসসালাম। অরোয়া, কেমন আছো তুমি? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মোটামুটি ইন্টারনেট সম্পর্কে জানবো, ঠিক আছে? এর আগের দিন আমি তোমাদেরকে ইন্টারনেটে সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে ইনশাল্লাহ আরেকটু ইন্টারনেট সম্পর্কে জানাবো। মানে আজকে আমরা একটু বিস্তারিত আলাপ আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু টেকনিক্যাল সেটিং এর জন্য তোমাদের ক্লাস একটু 2টা মিনিট লেট হইলো, তার জন্য সরি বলতেছি। আর ইনশাল্লাহ যেহেতু 2টা মিনিট লেট হয়েছে, আমি চেষ্টা করবো 2টা মিনিট বেশি পড়ানোর জন্য। তো টেনশনের কোনো কারণ নাই। তো বলো, এখন কি সবাই আমার কথা শুনতে পারতেছো এবং আমাকে দেখতে পারতেছো নাকি? আমাকে একটু জানাও। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো সবাই আমার কথা শুনতে পারতেছো। আরিনা, ওকে, ইয়েস স্যার, ওরা ওকে, ঠিক আছে। তো চলো আমরা আজকে ইন্টারনেট সম্পর্কে জানবো, ঠিক আছে? এই যে ইন্টারনেট, এই সম্পর্কে আমি তোমাদের আগেও পড়িয়েছিলাম। আজকে একটু তোমাদের আগের টপিকগুলো আমি একটু রিক্যাপ করব এবং যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো আমি একটু তোমাদের লিখে দিব, ঠিক আছে? তোমরা এই জিনিসগুলা একটু ভালোভাবে নোট ডাউন করে নিবা এবং মাথায় বুঝে নিবা, ঠিক আছে? কারণ আজকের কিন্তু অনেক কিছু আছে যেগুলো বুঝার মতন কিছু জিনিস আছে। তো আমরা সবাই জানি ইন্টারনেটটা কি, তাই না বাবারা? আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে ইন্টারনেট বলতে কি বোঝায়। ইন্টারনেট বলতে কি বোঝায়? আচ্ছা, ইন্টারনেট কি বাবারা? ইন্টারনেট হলো একটা সংযোগ ব্যবস্থা, তাই না? ইন্টারনেট কি? একটা সংযোগ ব্যবস্থা, তাই না? এই যে ইন্টারনেটটা আছে, এই ইন্টারনেটের মাধ্যমে আসলে আমরা কি করি? এই ইন্টারনেটের সাহায্যে আমরা এক বা একাধিক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করি। অর্থাৎ ইন্টারনেট হলো একটা সংযোগ ব্যবস্থা বা সংযোগের মাধ্যম, তাই না? তোমরা চিন্তা করো, আমাদের ধরো 4টা এরকম কম্পিউটার আছে। কি আছে? 4টা কম্পিউটার আছে, ঠিক আছে? এখন এই 4টা কম্পিউটারের ভেতর আমি চাচ্ছি একটা যোগাযোগ স্থাপন করতে। কি স্থাপন করতে? যোগাযোগ স্থাপন করতে। তো এটা আমরা কিভাবে করব? এখন ধরো একটা উপায় আছে, সেটা হলো ল্যান। ল্যান মানে কি? ল্যান মানে বুঝায় লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? লোকাল এরিয়া, এটা বোঝায় ল্যানের অর্থ, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। মানে আমরা যে কাছাকাছি যদি তারের মাধ্যমে কোনো ডিভাইস একটার সাথে আরেকটা সংযুক্ত করতে পারি, তাহলে তাকে আমরা বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো আমরা কিন্তু এই তারের মাধ্যমে এই কম্পিউটার গুলো কি করতে পারি? সংযুক্ত করতে পারি। কিন্তু এখন চিন্তা করো, আমার ব্যাপারটা এমন হলো যে আমি চাচ্ছি আমার কম্পিউটারের সাথে বিদেশের একটা কম্পিউটারের যোগাযোগ করব। মানে আমি আছি বাংলাদেশে, আমি চাচ্ছি আমেরিকার সাথে যোগাযোগ করব। তাহলে কিন্তু এত দূর আমার কিন্তু তার টানা সম্ভব না। এত দূর কি টানা সম্ভব না? তার টানা সম্ভব না। তাহলে আমার তখন কি করতে হবে? আমার তখন তারের মাধ্যমে কিন্তু আমাদের যোগাযোগ করা কষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য তখন প্রকৌশলীরা চিন্তা করলো কিভাবে যোগাযোগটা স্থাপন করা যায়। তখন আসলো ইন্টারনেট। কি আসলো? ইন্টারনেট, যেটা সাধারণত ওয়েব তরঙ্গের মাধ্যমে, ম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে কি করে? যোগাযোগ করে। সোজা কথায় তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে থাকে। অর্থাৎ এই যে ইন্টারনেট, এটা একটা সংযোগ মাধ্যম, যার মাধ্যমে আমরা এক বা একাধিক ডিভাইস কি করতে পারি? এক বা একাধিক ডিভাইসের সংযুক্ত করতে পারি, তাই না? এক বা একাধিক ডিভাইস সংযুক্ত করতে পারি। ডিভাইস সংযুক্ত করতে পারি। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট গুলা নিচ্ছি, একটু ওয়েট। ওকে, ঠিক আছে। তো সবাই দেখতে পারতেছো আশা করি। এখন দেখো, এখন যেটা আসলে আমি তোমাদের বুঝাচ্ছিলাম যে ইন্টারনেট মানে কি? ইন্টারনেট মানে বুঝায় সংযোগ ব্যবস্থা, তাই না? ইন্টারনেট বলতে কি বুঝায়? সংযোগ ব্যবস্থা। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের সংযুক্ত করতে পারি। এই যে এক বা একাধিক ডিভাইসের কি করতে পারি? সংযোগ করতে পারি। এছাড়া আমরা ইন্টারনেটকে মনে করো যে ইন্টারনেটের ছাড়াও লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমেও আমরা কি করতে পারি? লোকাল এরিয়া মাধ্যম বলতে বোঝায় তারের মাধ্যমে সংযোগ ব্যবস্থা। কাছাকাছি ডিভাইস গুলার ভেতরে যদি আমরা তারের মাধ্যমে সংযোগ স্থাপন করি, তাহলে সেটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে? তো দেখো,
আমরা মোটামুটি ইন্টারনেট সম্পর্কে জানলাম। এখন তোমাদের বইয়ে একটা ঘটনা দেওয়া আছে। সেটা বলা হয়েছে, যদি আমাদের বইটা হারিয়ে যায় তাহলে আমরা কিসের মাধ্যমে বইটা ডাউনলোড করতে পারি? এটা তোমরা সবাই জানো। আমি তোমাদের এর আগের ক্লাসেও শিখিয়েছিলাম। www.nctv.com এ যদি আমরা যাই তাহলে আমরা সেখান থেকে বই ডাউনলোড করতে পারি। বাট এখানে একটা কথা হলো, এই যে এখানে আমরা বইটা ডাউনলোড করি সেটা সাধারণত থাকে হলো আমাদের পিডিএফ ফরম্যাটে। কি ফরম্যাটে থাকে বাবারা? পিডিএফ ফরম্যাটে, তাই না? পিডিএফ ফরম্যাটে থাকে। পিডিএফ ফরম্যাটে থাকে। আচ্ছা, তোমরা কি কোনো সময় ভেবে দেখেছো? এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটার মানে কি? পিডিএফ মানে বোঝায় পোর্টেবল এন্ড ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আচ্ছা, এর মানে কি? আমি তোমাদের একটু বুঝাচ্ছি। ফরম্যাট। আচ্ছা, আমি আগে বুঝাবো, তারপরে তোমাদের কমেন্ট নিব। ঠিক আছে? তার আগে কেউ কমেন্ট করবা না। ওকে বাবারা? দেখো, আমি যেটা তোমাদের বললাম বাবারা, যখন আমি বুঝানো শেষ করব তখন তোমরা কমেন্ট করবা। ঠিক আছে? আমি বলবো যে হ্যাঁ, এখন কমেন্ট করো, তখন কমেন্ট করবা। ওকে? তো তোমরা কি আমার লেখাটা দেখতে পারতেছো? এটা একটু জানাও তো। আমি যে এই যে বোর্ডে লিখেছি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটা কি দেখতে পারতেছো নাকি বলো? ওকে, ঠিক আছে, তো সবাই দেখতে পারতেছো। আচ্ছা, দেখো, পোর্টেবল। পোর্টেবল মানে কি? তাই না? আমি যদি তোমাদের বলি, পোর্টেবল বলতে বোঝায়, পোর্টেবল মানে হলো সহজভাবে এক্সেস যোগ্য, সহজভাবে ব্যবহারযোগ্য বা সহজভাবে এক্সেস যোগ্য। এক্সেস যোগ্য মানে কি তুমি এটা সহজে ব্যবহার করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখনো কি কারো সমস্যা হচ্ছে? এত সমস্যা। সেটাই আমি বুঝাচ্ছি, দেখো। দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কমেন্ট কইরো না। ওকে? আমি আগে বুঝায় নেই, তারপরে তোমাদের কমেন্ট গুলা নিব। ঠিক আছে? আচ্ছা। তো দেখো, আমি যেটা বুঝাচ্ছিলাম, পোর্টেবল। পোর্টেবল মানে বুঝায় সহজভাবে ব্যবহারযোগ্য। ঠিক আছে? সহজভাবে ব্যবহারযোগ্য করা যায়। ঠিক আছে? সহজভাবে কি করা যায়? সহজভাবে ব্যবহার করা যায়। সহজভাবে ব্যবহার করা যায়। পোর্টেবল অর্থ এখানে এটা বুঝায়। ঠিক আছে? করা যায়। আচ্ছা। সহজভাবে ব্যবহার করা যায়। আর ডকুমেন্ট মানে কি? ডকুমেন্ট বলতে বুঝায় কোনো একটা তথ্য। এই তথ্য হতে পারে তোমার লেখা, লেখা হতে পারে চিঠি হতে পারে বা ছবি হতে পারে, ছবি হতে পারে। আর ফরমেট বলতে বুঝায় নির্দিষ্ট নিয়ম। ফরমেট মানে কি বোঝায়? নির্দিষ্ট নিয়ম। ঠিক আছে? নির্দিষ্ট নিয়ম। নির্দিষ্ট নিয়ম। ঠিক আছে? অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট এর অর্থটা কি? এর অর্থটা হলো সহজভাবে ব্যবহার করা যায় এবং সেই তথ্যগুলো যেগুলো একটা নির্দিষ্ট নিয়মে থাকে। অর্থাৎ আমরা এই যে আমাদের কম্পিউটারগুলো থাকে বা বিভিন্ন ধরনের ডিভাইস থাকে, সেখানে যদি আমাদের তথ্যগুলা যে থাকে, লেখা, চিঠি বা ছবিটা যে থাকে, এই লেখাগুলো যদি আমরা অন্য পিডিএফ বাদে অন্য যেকোনো ফরম্যাটে নেই, তাহলে অনেক সময় এমন হয় যে সেটা ভেঙে যায়। সেটা কি হয়ে যায়? ভেঙে যায় বা লেখা ঠিক জায়গায় থাকে না। তো এই লেখাগুলা যেন ঠিকঠাকভাবে থাকে, সবগুলা ডিভাইসে যেন একই রকম দেখায়, সেইজন্য এই যে পিডিএফ ডকুমেন্ট ফরম্যাট, এটা ব্যবহার করা হয়। তার মানে সহজভাবে ব্যবহারযোগ্য লেখা, চিঠি বা ছবি তথ্যগুলো একই নিয়মে থাকবে। একই নিয়মে থাকার ফলে কি হইলো? যেকোনো ডিভাইসে আমরা এই যে ডকুমেন্টটা আছে এটা ভালোভাবে দেখতে পারি। তো এখন বলো, তোমরা কি পিডিএফটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা ফোনে স্ক্রিনশট নিয়ে নাও বাবা। এত অলস হলে হয়? তোমরা খাতা কলম নিয়ে বসো নাই? এই গাধাগুলা। পিডিএফ কিভাবে মেক করে? এটা তোমার ওয়েবসাইটে মানে এই কম্পিউটারে প্রোগ্রামে থাকে। অপশন ক্লিক করলে ওয়ার্ড ফাইলটা পিডিএফ হয়ে যায়। ঠিক আছে? আমার যদি সময় থাকে আমি তোমাদের ক্লাস শেষে বা ৩ নাম্বার ক্লাসে দেখাইয়া দিব। একদমই সোজা। জাস্ট অপশনে ক্লিক করতে হয়। ক্লিক করলে হয়ে যায়। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে জানাও। আচ্ছা, আহসাব আগে এগুলা লেখো। আগেরগুলা আমি আ বলে দিবনি পরে। ওকে। আচ্ছা, স্ক্রিনশট না নিয়ে তোমরা সবাই খাতায় লিখবা। ভেরি গুড। যারা খাতা কলম নিয়ে বসেছো তারা মানুষ। আর যারা বসে নাই তারা গাধা। ভেরি গুড। যারা খাতা কলম নিয়ে বসেছো তারা
সবাই সুন্দর মনের মানুষ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। আর আমরা আচ্ছা তোমরা সবাই মানুষ। ঠিক আছে? খাতা কলম নিয়ে বসো নাই, তারা গাথা। ঠিক আছে? তো আচ্ছা চলো আমরা পরবর্তীতে যাই। এটা আশা করি সবাই বুঝতে বুঝতে পেরেছ। কারো কোনো সমস্যা আছে? ভিডিও বানাবো কেন বাবা? ফাতেহা নূর বলো তো? কিসের ভিডিও লাগবে? বা iPhone Pro Max? আমি iPhone ইউজ করি না। iPhone কই পাবো? আচ্ছা ঠিক আছে। তো সবাই বুঝতে পেরেছ? চলো আমরা পরের টাইপে চলে যাই। ঠিক আছে? তুমি কিন্তু বেয়াদবি করে ফেলতেছো, বুঝছো? আমি কিন্তু তোমাকে বলিনি। যারা খাতা কলম নিয়ে বসো নাই তাদের বলেছি। সব ঠিক আছে। চলো আমরা পরবর্তীতে চলে যাই। ও ভিডিও বানানোর উপর ক্লাস নিবো? এটা কোনো ক্লাস হলো? আচ্ছা, আসো আমরা আগে মেইন বইয়ের টপিকে যাই। তো যাই হোক, তো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম পিডিএফটা কি, তাই না? এখন দেখো আমাদের আরেকটা জিনিস একটু জানার দরকার। সেটা হলো জিপিএস, তাই না? এই বিষয়ে তোমাদের শিখিয়েছিলাম। জিপিএস, জিপিএস মানে কি? জিপিএস, জিপিএস মানে হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, তাই না? গ্লোবাল সিস্টেম। অর্থাৎ এটার মাধ্যমে আমরা কোন লোকেশনে আছি, কোথায় আছি, এই জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পারি। কি করতে পারি? আমরা কোন জায়গায় আছি, এটার মাধ্যমে আমরা আমাদের লোকেশন গুলো দেখতে পারি এবং শেয়ারও করতে পারি। এটা কিভাবে কাজ করে জানো? এটা সাধারণত স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। কিসের মাধ্যমে কাজ করে? স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। যেটাকে বলা হয় কৃত্রিম উপগ্রহ, তাই না? স্যাটেলাইট কি? কৃত্রিম উপগ্রহ। স্যাটেলাইট। এই স্যাটেলাইট থেকে আমাদের সিগন্যাল দেয়। কি দেয়? সিগন্যাল দেয়। স্যাটেলাইট সিগন্যাল প্রেরণ করে, সিগন্যাল দেয়, স্যাটেলাইট সিগন্যাল দেয়, যেটা আমাদের ফোন রিসিভ করে। আমাদের ফোনে এই জিপিএস রিসিভার নামে একটা ডিভাইস থাকে। কি থাকে? জিপিএস রিসিভার। ঠিক আছে? জিপিএস, জিপিএস রিসিভার। রিসিভার, ঠিক আছে? জিপিএস রিসিভার নামে আমাদের কি থাকে? ডিভাইস থাকে। এবং এই জিপিএস রিসিভার এই তরঙ্গগুলো মনে করো রিসিভ করে। এবং এই তরঙ্গ রিসিভ করার ফলে আমরা কোথায় আছি সেটা গুগল ম্যাপে আমরা দেখতে পাই বা অন্য কোনো লোকেশনও আমরা দেখতে পাই। যেটা আমাদের কি করে? এই জিপিএস সিস্টেম গুলো আমাদের আমরা কোথায় আছি বা কোন জায়গায় যাব, এই যে লোকেশন গুলো, এই লোকেশন গুলা এই জিপিএস সিস্টেমের মাধ্যমে আমরা গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে আমরা দেখতে পাই এবং আমাদের যে কারেন্ট লোকেশন আছে সেটাও আমরা এই জিপিএস এর মাধ্যমে শেয়ার করে থাকি। ঠিক আছে? তো এটা ছিল মূলত আমাদের আগের টপিক। তো তোমরা কি জিপিএস টা বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহ। লিখে দিচ্ছি। ক্লিয়ার। ওকে, ভেরি গুড আফনান। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাদের এই যে বোর্ডে যে লিখা পড়ায় এটা ভালো লাগে নাকি পিপিটি দিয়ে পড়ায় ওটা ভালো লাগে? কোনটা ভালো লাগে বলো? বোর্ডে পড়ানো পাস, পিপিটি ফেল। ঠিক আছে? ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের বোর্ডে লিখে লিখে পড়ানোর। তো যাই হোক আমরা জিপিএস সম্পর্কে জানলাম। ঠিক আছে? এখন আমাদের পরবর্তী যে টপিক আছে সেটা হলো ওয়েবসাইট। কি? ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট বলতে কি বুঝায়? আমি যদি তোমাদের সহজভাবে বলি তাহলে ওয়েবসাইট বলতে বুঝায় আমাদের এটা এক ধরনের ইলেকট্রনিক পেজ। এটা এক ধরনের ইলেকট্রনিক পেজ যা আমাদের সার্ভারে থাকে এবং যেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করি। দেখো, এই সংখ্যাটা যদি আমি তোমাদের একটু দেখাতে চাই তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। আমি একটু তোমাদের সংজ্ঞাটা দেখাই। দেখো, ওয়েবসাইট হলো কোন সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও, অন্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে বুঝায়। ঠিক আছে? আসলে প্রকৃতপক্ষে ওয়েবসাইটটা কি? দেখো, আমি তোমাদের বুঝাই। সার্ভারে থাকে, যা আমাদের না, সরি, যা সার্ভারে থাকে। কোথায় থাকে? সার্ভার। ঠিক আছে? সার্ভার কি? এটা একটা স্টোরেজের সাথে তুলনা করতে পারো। সার্ভারে থাকে। আচ্ছা, আগে এটা বুঝায় নেই, তারপরে সার্ভার বুঝাচ্ছি। ঠিক আছে? থাকে। আচ্ছা, এখন আসো। ইন্টারনেটের সাহায্যে ব্যবহার করা যায়। মানে এই ওয়েবসাইট গুলো ইন্টারনেট ব্যতীত আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? এবং এই ওয়েবসাইট গুলো মূলত হয় অনেক কিছু তথ্যের
সমষ্টি। এই তথ্য হতে পারে কোনো ছবি, ভিডিও বা তুমি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করো, সেটাও হতে পারে একটা তথ্য। বা মনে করো এখানে কি বেচা-কেনাও হইতে পারে এবং এখানে অনেকগুলো পেজের সমষ্টি থাকে। ঠিক আছে? এবং এই সাধারণগুলো এগুলা থাকে একটা সার্ভারে। সার্ভার হলো একটা সফটওয়্যার। ঠিক আছে? সার্ভারটা কি? একটা সফটওয়্যার বা হার্ডওয়্যার বলতে পারো। এটা একটা সফটওয়্যার বা হার্ডওয়্যার বলতে পারো তোমরা। আমরা এটাকে আপাতত সফটওয়্যারই বললাম। সফটওয়্যার, সফটওয়্যার। এটা হলো একটা সফটওয়্যার যা সাধারণত বিভিন্ন ধরনের ওয়েব পেজ বা নিজের কাছে জমা রাখে এবং যখন আমরা যে ওয়েবসাইটটা চাই সেটা এই সার্ভারটা আমাদের প্রোভাইড করে। ঠিক আছে? মানে এর কাজটা হলো যে তোমাকে কি করা? তোমার তথ্য অনুযায়ী তোমাকে সার্ভার থেকে তোমাকে সেই ওয়েবসাইট বা ওয়েব পেজটা এনে দেওয়া। এবং এটা একটা সফটওয়্যার বা একটা হার্ডওয়্যারও হইতে পারে। এবং এটা ২৪ ঘন্টায় দিনের কি থাকে? খোলা থাকে। ঠিক আছে? তার মানে ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা আমি সহজভাবে বললে এটা হলো ইন্টারনেটের একটা জায়গা বলতে পারো। ইন্টারনেটের একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের তথ্য থাকে বা যেখানে তুমি বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারো। ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছো নাকি আমাকে বলো? ওয়েবসাইট বুঝতে পেরেছো? সবাই একটু জানাও। জি। আর টাইপ করা আরো ঝামেলা কারণ ওটা টাইপ করা যাবে না এখানে। বুঝছো? সবাই তাহলে বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। আচ্ছা তোমাদের যে গাধা বলেছি, তোমরা কি খুব মাইন্ড করেছো, রাগ করেছো বলো? একজন স্টুডেন্ট দেখলাম আমারে বলতেছে, "আপনি কোন সাহসে আমাদের গাধা বললেন?" মাশাআল্লাহ! জীবনে ফার্স্ট টাইম এটা আমার অনুভব হইলো। আচ্ছা, যে তোমাদের কিছু বলতে হইলে আমার অনেক সাহস লাগবে। তাই না? তা গাধা বলছি দেখে রাগ করছো কে বলো? আইনা রাগ করো নাই। ঠিক আছে। ওকে। নো স্যার। ফাতেহা নূরও রাগ করো নাই। আব্দুল্লাহ রাগ করেছো? আচ্ছা ঠিক আছে। আমি নিজে হব কেন বলো? আমি নিজে হইনি। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে ফাতেহা নূর। হ্যাঁ, সেটাই। তাই না? যারা ফাঁকিবাজ তাদের বলেছি। আচ্ছা তো সবাই বুঝতে পেরেছো আশা করি? নো স্যার, এস স্যার। ওকে। তো আমরা বুঝলাম যে ওয়েবসাইটটা কি। এখন যেহেতু ওয়েবসাইট আছে, তো আমরা বলতে পারি যে ওয়েব ব্রাউজারটা কি, তাই না? ওয়েব ব্রাউজারটা কি? আচ্ছা, ওয়েব ব্রাউজারটা আমরা জানি। চলো। এটা দেখো আরো সোজা। ওয়েব ব্রাউজার। আচ্ছা, ওয়েব ব্রাউজার মানে কি জানো? শিখে নাও, সারা জীবন কাজে দিবে। ওয়েব বলতে এখানে সাধারণত বোঝানো হয়েছে ইন্টারনেট। কি বোঝানো হয়েছে? ইন্টারনেট। ইন্টারনেট, ইন্টারনেট আর ব্রাউজার মানে বোঝায় ঘুরে বেড়ানো। কি বোঝায়? ঘুরে বেড়ানো। বেড়ানো। অর্থাৎ ওয়েব ব্রাউজার মানে বুঝায় ইন্টারনেটের মাধ্যমে ঘুরে বেড়ানো। ঠিক আছে? এই যে ওয়েব ব্রাউজার আছে, এই ওয়েব ব্রাউজারকে তুমি একটা টিপির সাথে তুলনা করতে পারো। তাই না? একটা টিপির ভিতর কি থাকে? অনেকগুলো চ্যানেল থাকে। আমরা এই টিপির মাধ্যমেই কিন্তু ওই চ্যানেল গুলাতে ঘুরি। ঠিক সেম ভাবে এই ওয়েব ব্রাউজার হলো একটা টিপির মতন যেটা আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজে নিয়ে যায়। সেজন্য এই ওয়েব ব্রাউজারকে বলা হয় ইন্টারনেটে ঘুরে বেড়ানোর একটা মাধ্যম। ইন্টারনেটে ঘুরে বেড়ানোর একটা মাধ্যম। এই ওয়েব ব্রাউজার গুলো কি হইতে পারে? এই ওয়েব ব্রাউজার হইতে পারে তোমাদের আ Google, Chrome, Microsoft তারপরে হইতে পারে তোমাদের কি বলে Opera Mini ইত্যাদি। ঠিক আছে? তো এটা হলো আমাদের ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কি? যার মাধ্যমে আমরা ইন্টারনেটে ঘুরে বেড়াই তাকে বলা হয় ওয়েব ব্রাউজার। এখন আসো ইন্টারনেটের আরেকটা অন্যতম একটা বৈশিষ্ট্য মানে যেটা জানা দরকার সেটা হলো সার্চ ইঞ্জিন। সেটা কি? সার্চ ইঞ্জিন। দেখো, সার্চ ইঞ্জিনটা কি?
সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। আচ্ছা, সার্চ ইঞ্জিন কি জানো? সার্চ ইঞ্জিন হলো একটা সফটওয়্যার যেটা সাধারণত আমাদের নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। ঠিক আছে? সার্চ ইঞ্জিনটা কি? এটা একটা সফটওয়্যার বের করতে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এটাকে ইঞ্জিন কেন বলা হয়? সেটা কি তোমাদের কোনো সময় মাথায় খেলেছে? ইঞ্জিন কি? ইঞ্জিন যেটা একটা শক্তি প্রবাহ, তাই না? যেটা একটা শক্তি প্রদান করে। এই সার্চ ইঞ্জিনটাও একটা সফটওয়্যার যেটা তথ্য খোঁজার কাজে ব্যবহার হয় এবং এটা তথ্য খুঁজতে কি করে? শক্তি প্রবাহ করে, প্রবাহিত করে। তাই না? তো এই যে এইজন্য এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন মানে খোঁজার যন্ত্র। ওকে? তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও তো বাবারা। আজকে কুইজ রাখি নাই। কারণ আজকে তোমাদের পড়ার টপিক অনেক বেশি। এই যে ওয়েব ব্রাউজার বুঝাইলাম, ওয়েব ব্রাউজার মানে যার মাধ্যমে আমরা ইন্টারনেটে ঘুরে বেড়াই তাকে আমরা বলি ওয়েব ব্রাউজার। ক্লিয়ার? বুঝতে পেরেছো বাবা? এই যে তোমাদের মাত্রই আমি লিখে দিলাম ওয়েব ব্রাউজার। ওয়েব মানে ইন্টারনেট আর ব্রাউজার মানে ঘুরে বেড়ানো। অর্থাৎ ওয়েব ব্রাউজার বলতে বোঝায় ইন্টারনেটে ঘুরে বেড়ানোর একটা মাধ্যম। ঠিক আছে? বুঝতে পেরেছো আব্দুল্লাহ? মাসুরি? জি স্যার, ক্লিয়ার। ওকে। আফনান? ইয়েস স্যার। আহসাব আছো? আচ্ছা ঠিক আছে, যাও। গাধা আর বলবো না। তোমাদের এত অভিমান। ঠিক আছে, যাও। গাধা বললাম না। আছি। আচ্ছা আহসাব, তোমারে যদি গাধা বলি রাগ করবা? আহসাব বলো। হ্যাঁ, ক্রোম। আচ্ছা, পিপিলিকা। হ্যাঁ, ঠিক আছে। সাইদাবাড়ি, ভেরি গুড। হ্যাঁ, আফনান ঠিক বলেছো। ইগো বেশি। ইগো থাকা লাগে না। ঠিক আছে? আমাদের স্যাররা আমাদের কত কিছু বলছে। গাধা, বলদ, গরু, বলদ, বলো। আচ্ছা, তো দেখো আমরা এখানে মোটামুটি আমাদের যে বইয়ের মূল টপিক গুলো আছে সেগুলা আলাপ আলোচনা করা শেষ। বাট এখন একটা জিনিস আমি একটু তোমাদের বুঝাবো, যেটা নিয়ে বাচ্চারা মাঝে মাঝেই কনফিউজড হয়ে যায়। সেটা হলো রাউটার এবং সুইচ। রাউটার এবং সুইচ, এই জিনিসটা একটু ভালোভাবে বুঝে নিবা। রাউটার আর একটা আছে সুইচ। এই ২ টা ডিভাইস সম্পর্কে একটু আমি তোমাদের সাথে কথা বলতে চাই। দেখো, রাউটারটা কি? রাউটার হলো একটা ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস, যেটা আমাদের নেটওয়ার্কের সাথে আমাদের ইলেকট্রনিক ডিভাইস গুলো সংযুক্ত করে। ঠিক আছে? কি করে? নেটওয়ার্কিং এর সাথে নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের সাথে সাথে ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত করে। ডিভাইস সংযুক্ত করে। সংযুক্ত করে। তোমাদের বাসার সবার বাসায় হয়তো রাউটার আছে, যেটাকে আমরা আমাদের বাংলা ভাষাতে বলি ওয়াইফাই, তাই না? এই যে রাউটারটা আছে, ধরো এটা একটা রাউটার। এই রাউটারটা কি করে? এই রাউটারটা কিন্তু একাধিক ডিভাইসের সাথে সংযুক্ত করে নেটওয়ার্কের। কিসের? নেটওয়ার্কের, তাই না? এটা সাধারণত নেটওয়ার্কের সংযোগ মাধ্যম। ওকে? এটা কি? নেটওয়ার্কের সংযোগ মাধ্যম। তোমরা কি কোনো সময় ভেবে দেখেছো আমাদের কম্পিউটার গুলা তো ওয়াইফাই যদি আমাদের কেন ইন্টারনেটের সাথে সংযুক্ত হয় না? আমাদের এই ওয়াইফাইটা মানে যে রাউটারটা থাকে সেটা কেন ইন্টারনেটের সাথে সংযুক্ত হয় না? এটা আলাদা একটা কিন্তু নেটওয়ার্ক প্রবাহিত করে। অর্থাৎ এটা অন্য কোনো নেটওয়ার্কের সাথে আমাদের কম্পিউটারের যেন সংযোগ না হয় সেদিকেও খেয়াল রাখে। মানে এটা একটা নেটওয়ার্কিং ডিভাইস যেটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। ওকে? ক্লিয়ার? এবং সুইচটা তাহলে কি স্যার? সুইচ হলো
এই সুইচের মাধ্যমে একাধিক ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত করে। একাধিক ডিভাইস একে অপরের সাথে কি করে? সংযুক্ত করে। একাধিক ডিভাইস ওয়াইফাই আছে। এটা হলো আমাদের ওয়াইফাই। ঠিক আছে? এটা কি আমাদের ওয়াইফাই। এখান থেকে নেট প্রবাহিত হচ্ছে। কি প্রবাহিত হচ্ছে? নেট প্রবাহিত হচ্ছে। এরকম ৩ টা কম্পিউটার আছে যেটা আমাদের এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে। তাই না? এখন আমি চাচ্ছি এই ৩ টা ডিভাইস আমার সকল ডিভাইসের সাথে সংযুক্ত থাকুক। সেইজন্য ব্যবহার করা হয় সুইচ। যেখানে এরকম ছোট, ছোট পট থাকে। কি থাকে? এরকম ছোট, ছোট পট থাকে। ঠিক আছে? এই যে এরকম কানেকশন পয়েন্ট থাকে। ভালো করে দেখাই জিনিসটা তাহলে আরো ভালো বুঝবা। দেখো, ধরো এটা হলো আমাদের সুইচ, এটা আমাদের সুইচ এবং এখানে এই যে এরকম ছোট, ছোট পট থাকে। ঠিক আছে? তো এই পটের সাথে যদি আমরা এই কম্পিউটারগুলো কানেক্ট করে দেই কানেক্ট করে দেই তাহলে কি হয়? আমাদের আমাদের এই প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায়। যার মাধ্যমে আমরা চাইলেই আমাদের একটা তথ্য আরেকটা কম্পিউটারকে পাঠাতে পারবো উইথআউট নেটওয়ার্ক। উইথআউট কি? নেটওয়ার্ক। তার মানে রাউটার হলো নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থা আর সুইচ হলো ইলেকট্রনিক ডিভাইস গুলোর সংযোগ ব্যবস্থা। ঠিক আছে? তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। আফনান তোমাকে ভুজি নাই ভাইয়া। ঠিক আছে? ভুলি নাই। ঠিক আছে? আমি কাউরেই ভুলি না। টেনশন করো না। আচ্ছা তোমাদের কি কাজ দিব বলো? তোমরা এখনো ছোট বুঝছো? মানে এত হার্ড ওয়ার্ক দিলে আবার করতে পারবা কিনা সেইজন্য দেই না। আচ্ছা দেখিয়ে দিব। ঠিক আছে যাও। মেক্স মানি। ঠিক আছে? পিডিএফ কিভাবে বানায় এটা আমি দেখিয়ে দিব। আগে বলো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নাকি? হিয়া? আচ্ছা হিয়া চিত্রটা বুঝিয়ে দিচ্ছি। আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো। ওকে ভেরি গুড। আফনান, থ্যাংক ইউ আফনান বুঝার জন্য ভাইয়া। ভেরি গুড আফজাব। হিয়া হোমওয়ার্ক কি? আচ্ছা হোমওয়ার্ক থাকবে তোমাদের আমি চ্যাট বক্সে একটা পিডিএফ দিয়ে দিব এবং তোমাদের লেকচার শিটেও এটা পেয়ে যাবা। মানে গ্রুপেও দিয়ে দিব এবং সেই সাথে তোমাদের লেকচার শিটেও এটা পেয়ে যাবা। সেটা দেখে সেগুলা তোমরা সলভ করবা। সেখানে ৭-৮ টার মতন কোশ্চেন আছে। এই কোশ্চেনটা তোমরা সলভ করবা। সলভ করার পরে সেটা আমাকে দিবা। তো দেখো আমি চিত্রটা আরেকবার একটু বুঝিয়ে দেই। প্রথমে আমি রাউটারটা বুঝাই। ধরো এটা হলো একটা রাউটার। এটা কি? একটা রাউটার। এই রাউটারটা সাধারণত নেটওয়ার্ক প্রোভাইড করে। কি প্রোভাইড করে? নেটওয়ার্ক মানে যোগাযোগ মাধ্যম। তাই না? নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক আসলে একটা যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে তুমি পৃথিবীর যেকোনো ডিভাইসের সাথে যোগাযোগ করতে পারো। এটা হলো আমাদের রাউটার। এটা হলো আমাদের রাউটারের কাজ। ওকে? এখন আসো সুইচ। সুইচ কি করে? সুইচ একাধিক ডিভাইসের ভেতর নিজেদের ভেতর কমিউনিকেশন করে। মানে যোগাযোগ স্থাপন করে। ঠিক আছে? এই ধরো এটা হলো একটা সুইচ, এটা একটা সুইচ। এখানে কিছু পট থাকে। মানে যোগাযোগ করার জন্য কিছু পুশ থাকে। যার সাথে তোমরা যদি কম্পিউটারে তারের সংযোগ করো তাহলে এই কম্পিউটারগুলো সবগুলো একটার সাথে একটার কানেকশন হয়ে যায়। সবগুলো কি হয়ে যায়? একটার সাথে একটা কানেকশন হয়ে যায়। তো এইভাবেই মূলত এটা সুইচের কাজ করে আর এটা হলো রাউটারের কাজ। এটা রাউটার এবং এটা কি? সুইচের কাজ। সুইচের কাজ। তো আশা করি তোমরা রাউটার এবং সুইচটা বুঝতে পেরেছ। ওকে রোজ? না আজকে কুইজ রাখি নাই বাবা। আজকে একটু বিজি ছিলাম। ২ টা ক্লাস ছিল। প্লাস আরো আদার্স কিছু কাজ ছিল। তো আজকে আর কুইজ করি নাই। তো যাই হোক আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এখন বলো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমাকে একটু জানাও। নেই বাবা তোমাদের হোমওয়ার্ক আছে আজকে। ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক আমি গ্রুপে দিয়ে দিচ্ছি কোশ্চেন। সেখান থেকে তোমরা শর্টকাট কোশ্চেনের অ্যান্সার গুলো লিখে আমাকে গ্রুপে দিবা। আমার নাম মেনশন করে রাজ স্যার। সংযোগ মানে যোগাযোগ করা, সংযুক্ত করা। এই যে ধরো এই হাত আমি কি করলাম? সংযুক্ত করলাম। গ্লোবাল পজিশনিং সিস্টেম বলতে বাংলায় যদি বলি তাহলে বুঝায় পৃথিবীর পজিশন মানে কি? জায়গা। পজিশন মানে বোঝায় একটা জায়গা। পৃথিবীর জায়গার একটা ব্যবস্থা। এটা দাঁড়ায়।
কিন্তু প্রকৃত অর্থে এটা দ্বারা বুঝায় যে আমাদের যে লাইভ নেটওয়ার্ক গুলো আছে সেটা প্রকাশের একটা সিস্টেম। ঠিক আছে? তো এখন কি তোমাদের এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো। তো বলে দিচ্ছি একটু লিখে নাও যে আ তোমাদের সিকিউ গুলার অ্যান্সার দিবা। ঠিক আছে? আচ্ছা আমি তোমাদের আ গ্রুপে দিয়ে দেই। এভরিওয়ান গ্রুপে দিয়ে দেই। সিকিউ এর অ্যান্সার গুলা তোমরা দিবা আমার খাতায় লিখে। অ্যান্সার গুলা 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 লিখে দিবা, লিখে দিবা। ঠিক আছে? আমি তোমাদের মেইন চ্যাটে লিখে দিলাম। এখানে তোমরা এই লিখে লিখে নাও। আচ্ছা। তো এখন আসো তোমাদের একটা আ কোয়েশ্চেন ছিল যে স্যার পিডিএফ কিভাবে বানায়? এটা আমি একটু দেখাই। চলো। কিভাবে বানায় আমি যদি তোমাদের দেখাই। পিডিএফ সাধারণত ২ ভাবে বানানো যায়। একটা হলো নেটওয়ার্কের মাধ্যমে বানানো যায়, আরেকটা কম্পিউটারের মাধ্যমে বানানো যায়। ঠিক আছে? দেখো, আমি কম্পিউটারের মাধ্যমে বানানোই তোমাদের দেখাই। সিকিউ কোয়েশ্চেন আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমার ক্লাশ অফ ক্ল্যান খেলতাম আর মনে করো খেলতাম। আ ফ্রি ফায়ার খেলতাম মাঝে, মাঝে। ঠিক আছে? এখন আর খেলা হয় না। ব্যস্ত থাকি তো খুব। আচ্ছা। তো দেখো আমি যেটা তোমাদের বুঝাচ্ছিলাম, ধরো আমি একটা পিডিএফ ফাইল বানাবো। সেজন্য ধরো ১ম এ তুমি ওয়ার্ড ফাইলটা নিলা। ওয়ার্ড ফাইল এই যে নিলা। ঠিক আছে? এখন ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে যেকোনো একটা পেজ নিলা। নেওয়ার পরে এখানে যেকোনো জিনিস লিখলা। যে আমি লিখলাম ধরো তোমরা অনেক ভালো। ঠিক আছে? অনেক ভালো স্টুডেন্ট। ওকে? এটা আমি লিখলাম। তোমরা আসলেই অনেক ভালো। নিয়মিত যারা ক্লাস করো, নোট ডাউন করো, তারা আসলেই অনেক ভালো। তো এটা আমি একটু বড় করে দিলাম। ধরো বড় করে দিলাম। বড় করে দেই চলো এটা করে দিলাম। এখন আমি চাচ্ছি এটাকে ওয়ার্ড ফাইলে সেভ না করে পিডিএফ ফাইলে সেভ করব। তাহলে এই যে ফাইলে যাবা, যাওয়ার পরে এই যে দেখছো সেভ অ্যাজ, দেখতে পাচ্ছ সেভ অ্যাজ? এখানে দিবা সেভ অ্যাজ। তারপরে দিস পিসি। ঠিক আছে? ধরো আমি ডাউনলোডস এর ভিতর সেভ করব। সেভ করলা। এখন দেখো এই যে সেভ অ্যাজ টাইপ দেখতে পারতেছো? এই যে এটা, এই যে সেভ অ্যাজ টাইপ যে তুমি কোন টাইপে সেভ করতে চাও। তুমি কোন টাইপে সেভ করতে চাও। এই যে এখানে, এখানে তুমি ক্লিক করবা। এখানে তুমি ক্লিক করবা। ক্লিক করলে এখানে অনেক অপশন আসবে। এখানে অনেক অপশন আসবে। তার ভেতরে একটা অপশন হলো এই যে পিডিএফ। এই যে একটা অপশন দেখতে পারতেছো? এই যে একটা অপশন। এই পিডিএফ এ ক্লিক করলেই এটা পিডিএফ ফরম্যাটে হয়ে গেল। এখন আমি যদি সেভ দেই, দেখো এটা পিডিএফ আকারে ওপেন হয়ে যাবে। দেখেছো? এটা পিডিএফ আকারে ওপেন হয়ে গেল। তো এইভাবে আমরা ওয়ার্ড ফাইলের মাধ্যমে সেভ অ্যাজ টাইপে জাস্ট পিডিএফ করে আমরা কি করতে পারি? আমাদের ফাইলটা সেভ করতে পারি। তো আশা করি তোমাদের আর কারো কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই থাকলো। ওকে? আশা করি তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। সবাই আমাকে তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ। এবং তোমাদের আমি ফাইলটা দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ ওটা দেখে তোমাদের হোমওয়ার্কটা করে ফেলো। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এডু পরিবারের সাথে থেকো। আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা।